আমরা এই প্রথম দেখলাম একজন সিএম মঞ্চ থেকে গুন্ডামি করছেন। হিন্দি সিনেমায় যেমন ধমকায় চমকায় সেই রকম ভাবে মুখ্যমন্ত্রী ধমকাচ্ছেন। তাতে তিনি ফোঁস করবেন নাকি করবেন সব বলছেন। আমরা সমস্ত কিছু বলেছি। আর যে হিংসার কথা মুখ্যমন্ত্রী বলেছেন গতকাল, তাতে বাংলায় ভবিষ্যতে গৃহযুদ্ধ বাঁধবে। মুখ্যমন্ত্রী বলেন অসম মণিপুরকে অশান্ত করে দেব, তাহলে সেটা দেশদ্রোহিতার সমান। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দেশদ্রোহিতার আইন আনা উচিত। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হওয়ার ইঙ্গিত। আরজিকর ইস্যুতে বৃহস্পতিবার রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিজেপি নেতা দিলীপ ঘোষ। বৈঠক শেষে একটি সাংবাদিক বৈঠকও করেন সুকান্ত মজুমদার। তিনি জানান, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর হলে আশ্চর্য হব না। এই বিষয়ে বাংলার মানুষের চিন্তা করা উচিত। যদি মুখ্যমন্ত্রী বলেন অসম মণিপুরকে অশান্ত করে দেব, তাহলে সেটা দেশদ্রোহিতার সমান। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দেশদ্রোহিতার আইন আনা উচিত। আমরা এই প্রথম দেখলাম একজন সিএম মঞ্চ থেকে গুন্ডামি করছেন। হিন্দি সিনেমায় যেমন ধমকায় চমকায় সেই রকমভাবে মুখ্যমন্ত্রী ধমকাচ্ছেন। তাতে তিনি ফোঁস করবেন নাকি করবেন সব বলছেন। আমরা সমস্ত কিছু বলেছি। আমরা বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী যে ফোঁস করার কথা বলছেন, ডাক্তারদের চমকাচ্ছেন, সাধারণ মানুষকে বলছেন যে রাস্তায় নামলে তৃণমূলের লোকেরা তাদের মারবে। পরোক্ষভাবে তিনি সেই কথাই বলেছেন। আমরা রাজ্যপালকে সেই কথাই বলেছি। উনি হিংসার কথা বলছেন। আর যে হিংসার কথা মুখ্যমন্ত্রী বলেছেন গতকাল, তাতে বাংলায় ভবিষ্যতে গৃহযুদ্ধ বাঁধবে। বাংলার মানুষ তখন তেড়ে মেরে ডান্ডা করবে। আমরা চাই না সেই রকম কিছু হোক। মাননীয় রাজ্যপালকে বলেছে, আপনি এখন ভরসা। আপনার যা যা করা প্রয়োজন করুন এবং উপযুক্ত ব্যবস্থা নিন। আমরা বলেছি বাংলার মানুষের সাংবিধানিক অধিকার রক্ষার জন্য যা যা করার করুন। কি করা প্রয়োজন সংবিধান অনুযায়ী সেটা উনি বুঝবেন। মহামান্য রাজ্যপাল দিল্লি যাচ্ছেন। বাংলার পরিস্থিতি দেখে সবাই চিন্তিত। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বলেছেন। সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন শোনাব আপনাদের। এফআইআর হলে আমি অন্ততপক্ষে আশ্চর্য কিছু হব না, এবং আমার মনে হয় সুপ্রিম কোর্ট সহ ভারতবর্ষে যে সাংবিধানিক সংস্থাগুলো আছে তাদের সবার এই বিষয়ে খুব গভীরভাবে চিন্তন করা উচিত, এবং সবথেকে বড় কথা বাংলার মানুষের গভীরভাবে চিন্তা করা উচিত। আমার আপনার মুখ্যমন্ত্রী যদি বলে যে আমি অসমকে আনস্টেবল করে দেবো, আমি মণিপুরকে আনস্টেবল করে দেবো, উত্তরপ্রদেশকে আনস্টেবল করে দেবো, আমার মনে হয় এটা দেশদ্রোহিতার সামিল। মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হওয়া উচিত। পানিহাটি এলাকায় তার সাথে এই প্রথম আমরা দেখলাম যে একজন সিএম মঞ্চ থেকে গুন্ডামি মারছেন, যেন গুন্ডারা হিন্দি এবং বাংলা সিনেমায় ধমকায় চমকায়। সেরকম দেখলাম যে একজন মুখ্যমন্ত্রী ডায়লগ দিচ্ছেন ধমকানো এবং চমকানো। তাতে তিনি ফোঁস করবেন, কী করবেন সেসব অনেক কিছু বলেছেন। আমরা বিস্তৃত আকারে মাননীয় গভর্নর সাহেবকে সমস্ত কিছু বলেছি, এবং আমরা বলেছি যে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে ফোঁস করার কথা উনি বলছেন, বা ডাক্তারবাবুদেরকে চমকাচ্ছেন, সাধারণ মানুষকে বলছেন রাস্তায় নামলে পরে তৃণমূল কংগ্রেসের লোকেরা তাদেরকে মারবে, ইনডাইরেক্টলি কালকে উনি তাই বলেছেন। পুরো ডিটেলস আমরা মহামহিম গভর্নরকে জানিয়েছি এবং ওনার কাছে প্রার্থনা জানিয়েছি যে আপনি ভরসা। আমাদের পশ্চিমবঙ্গবাসী অনেক আশা নিয়ে আপনার দিকে তাকিয়ে আছে, কারণ যেভাবে প্ররোচনামূলক দুরভিসন্ধি নিয়ে প্ররোচনামূলক কথাবার্তা গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এবং হিংসা উস্কে দেওয়ার চেষ্টা করেছেন, এই হিংসা হলে পরে কিন্তু পশ্চিমবঙ্গে একটি গৃহযুদ্ধ বাধে। কারণ উনি ফোঁস করলে আমরা বসে থাকবো, এরকম তো হতে পারে না। তখন আমি যেমন গতকাল বলেছি সেরকমই হবে। তখন তেড়ে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা, বাংলার মানুষ তখন তেড়ে মেরে ডান্ডা করবে। আমরা চাই না সেই ধরনের পরিস্থিতি তৈরি হোক। মাননীয় গভর্নর সাহেবকে বলেছি যে আপনি ভরসা, বাংলার মানুষের সাংবিধানিক অধিকার, বাংলার গণতন্ত্র, বাংলার মানুষের স্বাধীনতা স্বাধিকার এই রক্ষার দায়িত্ব সংবিধান আপনাকে দিয়েছে। সেজন্য আপনার কাছে আমরা অনুরোধ নিয়ে এসেছি যে আপনি এই অধিকারকে রক্ষা করার জন্য যা যা করা প্রয়োজন তা করুন এবং উপযুক্ত ব্যবস্থা নিন। সুকান্তদা, যা যা করা প্রয়োজন মানে রাষ্ট্রপতি শাসন কি দাবি করলেন? দেখুন,
আমরা ওনাকে বলেছি যে বাংলার মানুষের সাংবিধানিক অধিকার রক্ষার জন্য যা যা করা প্রয়োজন, এবার কী করা প্রয়োজন সেটা তো সংবিধান অনুসারে উনি ঠিক করবেন এবং ওনার উপরের লোকেরা ঠিক করবেন। আজকে মহামান্য রাজ্যপাল দিল্লি যাচ্ছেন, দিল্লি গিয়ে উনি কথা বলবেন, পরবর্তী সময়ে সমস্ত কিছু দেখে ঠিক হবে। আজকে তো বাংলার পরিস্থিতি দেখে সবাই চিন্তিত। স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন, মহামহিম রাষ্ট্রপতি যিনি কোনো বলেন না তিনি পর্যন্ত বলতে বাধ্য হয়েছে। এই প্রসঙ্গে পাল্টা দিতে ছাড়েননি তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি রাজ্যপালকে কটাক্ষ করে বলেন, বাংলাকে অস্থির করে তুলতে চাইছে বিজেপি, আর রাজ্যপালের বিরুদ্ধেই তো অভিযোগ রয়েছে। তিনি বড় বড় কথা কেন বলছেন? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উচিত রাজ্যপালকে ডেকে কথা না বলে বরখাস্ত করা, রাজ্যপালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া, যিনি সাংবিধানিক কবচ নিয়ে জ্ঞান দিয়ে বেরোচ্ছে। এই রাজ্যপালকে ফেলে দেওয়াটা স্বরাষ্ট্রমন্ত্রীর আগে উচিত। কি বলছেন কুণাল ঘোষ, শোনাবো আপনাদের। কাকে তলব করছি জানি না, বাংলাকে একটা অস্থির অরাজকতা তৈরি করার একটা চেষ্টা এই বিজেপি তাদের রাজ্য এবং দিল্লি মিলে করছে। আর রাজ্যপাল তার বিরুদ্ধেই তো এই ধরনের অভিযোগ রয়েছে। রাজ্যপাল তিনি এ নিয়ে বড় বড় কথা বলছেন কেন? তিনি কি রিপোর্ট দেবেন? রাজভবনে আপত্তিকর কাণ্ড ঘটেছে, ক্রাইম এগেনস্ট উইমেন, তার অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত রাজ্যপালকে ডেকে কথা না বলে রাজ্যপালকে বরখাস্ত করা, রাজ্যপালের বিরুদ্ধে আইনি প্রসিডিং শুরু করা না। রাজ্যপালকে ডেকে কিসের রিপোর্ট? যার বিরুদ্ধে নারী নিগ্রহের অভিযোগ, যিনি সাংবিধানিক প্রোটেকশনটা নিয়ে বাকিদের জ্ঞান দিয়ে বেড়াচ্ছেন। ফলে সেই রাজ্যপালকে ডেকে বাংলা নিয়ে বৈঠক নয়, সেই রাজ্যপালকে অবিলম্বে বাংলা থেকে সরানো, বরখাস্ত করা, আইনের বিচারের মুখে আগে এই রাজ্যপালকে ফেলে দেওয়াটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত। আমরা এই প্রথম দেখলাম একজন সিএম মঞ্চ থেকে গুন্ডামি করছেন। হিন্দি সিনেমায় যেমন ধমকায় চমকায় সেই রকমভাবে মুখ্যমন্ত্রী ধমকাচ্ছেন। তাতে তিনি ফোঁস করবেন না কি করবেন সব বলছেন। আমরা সমস্ত কিছু বলেছি। আর যে হিংসার কথা মুখ্যমন্ত্রী বলছেন গতকাল, তাতে বাংলায় ভবিষ্যতে গৃহযুদ্ধ বাঁধবে। মুখ্যমন্ত্রী বলেন, অসম মণিপুরকে অশান্ত করে দেব, তাহলে সেটা দেশদ্রোহিতার সমান। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দেশদ্রোহিতার আইন আনা উচিত। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হওয়ার ইঙ্গিত। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।